আনন্দ দেওয়ার জন্য পাপেট থিয়েটার, কলকাতা পাপেট থিয়েটার আসছেন এবং অলৌকিক না লৌকিক এবং হচ্ছে আপনার ওই স্লাইড শো থাকবে। আমাদের যে বাচ্চাদের অনুষ্ঠানগুলো থাকবে, পুরস্কার বিতরণী হবে হচ্ছে 5ই অক্টোবর। আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিভিন্ন ধরনের বিশেষ অতিথিবৃন্দ। আমরা আজকে সেটা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেটা আপনাদের সামনে তুলে ধরব। এটা হয়ে গেল। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে মোটামুটি 1500 মতো স্টুডেন্ট আছে। বিগত দিনে আমাদের এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় 2 জন ছাত্র 7 পজিশন পেয়েছে, 6 পজিশন পেয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ মাধ্যমিকে। এছাড়াও আমাদের একটা বিশাল গর্বের ব্যাপার যে আমাদের কোনো স্টুডেন্টের ফেল নেই, 100% পাস। এটি আমাদের আমরা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সায়েন্স এক্সিবিশন করছি। এই সায়েন্স এক্সিবিশনে 3টে গ্রুপ আছে, 6, 7, 8 ক গ্রুপ, 9, 10 খ গ্রুপ, 11, 12 গ গ্রুপ। তো প্রতিটা গ্রুপেই 2 জন করে ছাত্র এবং 1 জন করে স্কোয়াড টিচার থাকার জন্য আমরা স্কুলগুলোকে জানিয়েছি। এবং আমাদের আপাতত প্রায় 170টি বিভাগ নাম জমা পড়েছে। তার মধ্যে 83টি স্কুল আছে। প্রথম বিভাগে 57 জন, দ্বিতীয় বিভাগে 51 জন, তৃতীয় বিভাগে 48টা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। উদ্বোধক হিসাবে থাকছেন শ্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। প্রধান অতিথি হিসেবে থাকছেন শ্রীমতী শতাব্দী রায়, সাংসদ বীরভূম। আর বিশেষ অতিথি হিসেবে থাকছেন শ্রী কীর্তি আজাদা, সদস্য লোকসভা। আমাদের 11টার সময় উদ্বোধন হচ্ছে, 3 অক্টোবর। শুনলাম যে আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রীর হাত ধরে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। এবং বলি, এই কমিটির কিন্তু চেয়ারম্যান আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, এমএলএ খণ্ডবেশ্বর, সম্পাদক আছেন সুশান্ত পোদ্দার, আমি নিজে সভাপতি। আর তাছাড়াও প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ডিএম স্যার থাকবেন, আমাদের জেলার এমএলএ স্যাররা থাকবেন, এডিএ চেয়ারম্যান স্যার এবং ডিএমসি চেয়ারপারসন ম্যাডাম। আমাদের দ্বিতীয় দিনের প্রধান অতিথি জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয়। এছাড়াও ডেপুটি পুলিশ কমিশনার থাকবেন অভিষেক গুপ্তা, আর আমাদের যে আধিকারিকরা আছেন ওনারা থাকবেন। 5 অক্টোবর আমাদের যেটা বিশ্ব শিক্ষক আন্তর্জাতিক শিক্ষক দিবস, সেই আন্তর্জাতিক শিক্ষক দিবসের উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, থার্ড প্রাইজ 10,000 টাকা। 3টে গ্রুপে মোট 1.5 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ আছে। এছাড়াও থাকবে ওদের মেমেন্টো এবং সার্টিফিকেট। প্রতিযোগী যারা আসবে প্রত্যেকেই হচ্ছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাবে। এবং যে সকল স্কুল আমাদের এই সহযোগিতাটা করছে সেই স্কুলগুলোকে আমরা, যারা স্কুলের প্রধান আছে তাদের আমরা সম্বর্ধিত করব। 3রা অক্টোবর, 4 অক্টোবর এবং 5ই অক্টোবর এই 3 দিনব্যাপী একটা বিজ্ঞান প্রদর্শনী প্লাস কম্পিটিশনের একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে 180টা আমাদের গ্রুপ হয়েছে। একটা গ্রুপ ধরুন 5, 6, 7, 8 ক গ্রুপ, 9, 10 হচ্ছে খ গ্রুপ এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী গ গ্রুপ। এবার প্রতিটা গ্রুপে আপনার এখানে আমার টোটাল 79 স্কুল এখন পার্টিসিপেট করেছে। আর আপনার ক বিভাগে আছে 58, খ বিভাগে আছে 67 এবং গ বিভাগে আছে 39, টোটাল 164 এখন আমাদের এনলিস্টেড আছে, তারা আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। এছাড়া আমরা পাশে রেখেছি একটা মোবাইল ভ্যান, সেটা বর্ধমান সায়েন্স সেন্টার থেকে আমাদের প্রোভাইড করছে, 3 দিনই থাকবে।
সেটা ওখানে আমরা প্রদর্শনী ওখানে রাখবো। বিভিন্ন স্কুল থেকে প্রতিদিন আমাদের প্রায় 1,500 স্টুডেন্ট আসবে এটা দেখার জন্য। পাশে আমাদের একটা কালচারাল প্রোগ্রামও আমরা রেখেছি, সেখানেও তারা মোটামুটি পার্টিসিপেট করবে। বিভিন্ন আমাদের এলাকারই স্কুল, বিভিন্ন দুর্গাপুর সাব ডিভিশন বা আসানসোল সাব ডিভিশন বিভিন্ন জায়গা থেকে আসবে। তা অনুষ্ঠানটা আশা করি আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়র জন্য কি কোনো মূল্য ধার্য করা আছে? প্রাইজ আমাদের ওই একটাই, আপনার বিজ্ঞান প্রদর্শনীতে প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিটা বিভাগে মোট হচ্ছে 25,000 টাকা করে আছে। তো মানে আমরা আমি ছিলাম, বলছিলাম যে 2003 সালের আগে মৃণাল ব্যানার্জি, মৃণালদা তৎকালীন সরকারের বিদ্যুৎ মন্ত্রী, ওই ওনাদের স্কুলের জমি পাওয়া ইত্যাদি নিয়ে খুব সমস্যা হচ্ছে। তখন বারবার মৃণালদার মুখে এই সুরেন্দ্রচন্দ্র করতে হবে তার ইত্যাদি ইত্যাদি শুনেছি। ফলে যারা সাহায্য করেছে সেই সময় থেকে আজকে যারা করছে সবাইকেই ধন্যবাদ জানাই। এবং হচ্ছে যে এরকম দুর্গাপুরে একটা স্কুল, তাকে লালন পালন করে বানিয়ে রাখার জন্য সবাইকে অনুরোধ করব যে আমাদের একটা সামাজিক বন্ধন গড়ে তোলা উচিত এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে। বিজ্ঞান প্রদর্শনী করছেন, বিজ্ঞান প্রতিযোগিতা করছেন। আমরা যখন পড়েছি প্রাথমিকভাবে মানে বেসিক সায়েন্সে, খুব বেশি লেকচার দেবো না, বড় বড় শিক্ষকরা আছেন, আমরা বুঝেছি বিজ্ঞান মানে কেন, মানে এমনটা ছিল না প্রথমে যে হচ্ছে যে বিজ্ঞান নতুন কিছু একটা বললো, নিউটন আপেল পড়লো, দেখলো কেন পড়লো আপেল, বিজ্ঞান সৃষ্টি হলো। একটা চৌবাচ্চাতে একটা পাথর দিলে পাথরটা চৌবাচ্চার জলে ডুবে যাবে, কিন্তু একটা যদি হচ্ছে যে মগ দেওয়া হয় মগটা ভেসে থাকবে। তাহলে আর্কিমিডিসের কোন থিওরির জন্য এটা হচ্ছে যে বেঁচে থাকলো, বিজ্ঞানের সৃষ্টি হলো। তারপরে হচ্ছে যে এই অ্যাপ্লাইড সায়েন্স এবং হচ্ছে রিসার্চ এবং হচ্ছে তারপরে নতুন নতুন উইং, এটা হচ্ছে আজকের দিনে আজকে একটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছে। মানে কিছুদিন আগে পর্যন্ত ভাবা হচ্ছিল যে ওই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং গিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আজকে রোবোটিক্স, এআই ইত্যাদি করে করে কোথায় গিয়ে দাঁড়াবে মানে কোনো ইয়ত্তা নেই। তো ফলে বিজ্ঞান আমাদের জানতে হবে। আর সামাজিক বন্ধন বললাম, বিজ্ঞান জানতে হবে আরো বেশি করে এই কারণে যে বিজ্ঞান মানে কেন, বিজ্ঞান মানে যুক্তি। আর আজকে সমাজে যুক্তিবিহীন কিছু কথা আমাদের মতো রাজনৈতিকবিদ, সমাজ কর্মী তারা হচ্ছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বিজ্ঞানবিহীন কিছু কথা, যুক্তিবিহীন কিছু কথা, যুক্তি বিবর্জিত কিছু কথা। তাই এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান মেলা, যেগুলোতে ছাত্রছাত্রীরা কেন, এই প্রশ্ন তাদের মধ্যে, সব কেন জবাব একটা প্রদর্শনীতে পায় না, কিন্তু যদি কয়েক কোটি কয়েক লক্ষ কেন তাদের মধ্যে তৈরি করা যায়, তারা নিশ্চিতভাবে বিজ্ঞান এবং যুক্তির মধ্যে দিয়ে তারা কেন উৎস সন্ধান করবে। আমি আশা করবো এই কেন উৎস সন্ধানে এই বিজ্ঞান প্রদর্শনী দুর্গাপুরে ল্যান্ডমার্ক হিসাবে, মাইলস্টোন হিসাবে তারা হচ্ছে যে একটা দিশা দেখাবে দুর্গাপুরকে, এবং এটাকে আগামী দিনে তারা হচ্ছে কন্টিনিউ করবে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আর অন্যান্য যারা আছেন তাদের সবাইকে অনুরোধ